26 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। গতবার তোমাদেরকে বলেছিলাম যে কি কি আইটেম আসে ইংরেজি ফার্স্ট পেপারে বা সেকেন্ড পেপারে, কি কি আইটেম আসে, কিভাবে সেগুলোর প্রিপারেশন নেবে, শর্টকাট। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ডিটেইলসে যাব। আমরা প্রথমে শুরু করব আমাদের একটা সেকেন্ড পেপারের টপিক প্রিপোজিশন দিয়ে, যেটা নিয়ে স্টুডেন্টরা কি সব সময় অনেক কি ভয় পায়। ঠিক আছে, যেটা নিয়ে কাজ করে একটা ফিয়ার। কারণ প্রিপোজিশন তোমাদের অনেকেই মনে করো প্রিপোজিশন টোটালি মুখস্থ বিষয়, কিন্তু প্রিপোজিশন যে আসলে বলা যায় যে 40% মুখস্থ বিষয়, 60% তোমার নিজের ট্রিক। ঠিক আছে, ট্রিক বলতে কি বেসিক নলেজ। আচ্ছা, প্রিপোজিশন দেখো তোমাদের জন্য বরাদ্দ থাকে কত মার্ক? 5 মার্ক। এই 5 মার্কে কিভাবে 5 আউট অফ 5 পেতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও। 1 নাম্বার কাজ, ঠিক আছে, আপনাদের 1 নাম্বার কাজ হবে এই ক্ষেত্রে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট বলতে প্রিপোজিশন কিন্তু ব্যবহার কয় প্রকার? প্রিপোজিশনের ব্যবহার 2 প্রকার। একটা হলো জেনারেল ইউজ প্রিপোজিশনের, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে যেগুলো কি ন্যাচারালি হয়, ঠিক আছে, যেগুলো তোমার মুখস্থ করতে হবে, যেগুলোর পিছনে কোনো লজিক নেই। কিন্তু জেনারেল ইউজটা কিন্তু আমরা জানি। যেমন ধরো তুমি বললো যে দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে কিন্তু ইজ এর সাথে ন্যাচারালি অন হয় এমন না, এখানে কি বোঝাইতেছো যে উপরে আছে, এটা বোঝাইতে তুমি অন ইউজ করছো। তো এই টাইপের সকল প্রিপোজিশন জানতে হবে, খালি অন, আন্ডার, অ্যাবভ, বিলো জেনে তো লাভ নাই, তাই না? আমাদের সবকিছু বিয়ন্ড শব্দটার অর্থ জানতে হবে। তারপর আমাদের কি আউটসাইড, ইনসাইড, ইন, আউট, ফ্রম, ফর, সবকিছুর জেনারেল ইউজ যেটা, এইটা মেইনলি আমাদের আগে ফোকাস করতে হবে। কারণ জেনারেল ইউজ থেকে কিন্তু আমাদের 60% বিষয় কি আসে, 60% বিষয় আমাদের কমন আসে। ঠিক আছে, ওকে, চলেন দেখা যাক তাহলে সেকেন্ড ব্যাপারের জন্য যে ভয়াবহ যে বিষয়টা আপনাদের জন্য, সেটা হইল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও সহজ যদি তুমি ট্রিক গুলো জানো। ঠিক আছে, মুখস্থ বিষয় আছে, আই অ্যাডমিট, আমি নিজেও পেরা খাইতাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে গিয়ে। কিন্তু যে বিষয়টা তোমাদের বুঝতে হবে সেটা হইলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিন্তু সবকিছু আসে না। বইয়ের মধ্যে হাবিজাবি অনেক দেওয়া থাকে, সবগুলো কি এসে থাকে? তুমি পরীক্ষার কোশ্চেন সলভ করবা, আগে তুমি বুঝবা যে কোনগুলো আসে, সেইগুলো দাগাবা। ঠিক আছে, দাগিয়ে তুমি তারপর পড়বা। প্রথম কাজ হবে তোমার যে কোনো গ্রামার আইটেমে ভালো করার জন্য, সেটা হলো একটা মেড ইজি অথবা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলো। একটা মেড ইজি বা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলার পর তুমি দেখবা যে এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন আসে। বেসিক কনসেপ্ট অথবা এই যে জেনারেল প্রিপোজিশন, ঠিক আছে, এই জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, এইগুলো থেকে কয়টা আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কয়টা আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসলেও কোনগুলো আসে। ঠিক আছে, এইটা তোমার সবার আগে জানা দরকার। ধর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে কোনগুলো জানো? ধরো আমি বললাম যে বললাম যে কোন এক্সাম্পল দেবো, এত এক্সাম্পল মাথায় আসতেছে যে আমি বলতে পারতেছি না। আচ্ছা, হি ডায়েড বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি ডায়েড বাই অ্যাক্সিডেন্ট। এখানে ডায়ের সাথে কিন্তু সবসময় বাই হয়, ব্যাপারটা এরকম না, বাট এই সিচুয়েশনে এটা অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া হইলে সবসময় বাই হবে। ঠিক আছে, এখানে যদি ফিভার থাকতো তাহলে এখানে অফ হয়ে যাইতো। ইন্টারেস্টিং বিষয় না? জাস্ট ওই ওয়ার্ডটা চেঞ্জ করলে এই ওয়ার্ডটাও চেঞ্জ হচ্ছে। সো বলা যাচ্ছে যে এই সিচুয়েশনের সাথে এই প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, বেসিক্যালি এই সকল জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপোজিশনে, যদি প্রস্তুতিটা ভালো মতো নাও, এবং থার্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো 3 নাম্বার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস এবং সলভ করা। কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালিসিস করতে হবে এবং সলভ করতে হবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাদের কাছে ক্লাস চাইতে পারো এই বিষয়ে, তাহলে কিন্তু আমি ব্যাপারটা ভেবে দেখবো যে কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা আমি টপিক ওয়াইজ। ইনশাআল্লাহ সবগুলো টপিক সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার পর আমি কোয়েশ্চেন সলভ করানো শুরু করবো। তো প্রিপোজিশন এই সকল বিষয় যদি বামের বিষয়গুলো মাথায় রাখো, তাহলে তুমি মোটামুটি শিওর যে প্রিপোজিশনে 5-এ 5 তোলার মতো একটা প্রিপারেশন
নিতে পারবা। এই যে তোমাদেরকে ওয়েটা দেখালাম, এইটাই মেনলি আমাদের উদ্দেশ্য ছিল। প্রিপারেশনের ক্লাস না কিন্তু, এটা মেনলি তোমাদের যে গাইড করা যে কিভাবে করবো। ঠিক আছে, হোপফুলি ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।